राष्ट्रीय राजमार्ग के विस्तार के लिए अपनी जमीन गंवाने वाले परिवारों को नगर निगम ने जमीन के पट्टे दे दिए हैं। आपको बता दें कि माटीगड़ा से सालूगड़ा तक 4 लेन का काम शुरू हो गया है। सड़क विस्तार के लिए राष्ट्रीय राजमार्ग के पास 4502 नंबर वार्ड के 21 परिवारों को अपनी जमीन देनी पड़ी थी। उन परिवारों को आज पट्टा पत्र सौंपे गए। सिलीगुड़ी नगर निगम में मेयर गौतम देव और नगर निगम के अन्य मेयर पार्षदों ने परिवारों को जमीन के कागजात सौंपे। 46 नंबर वार्ड में उप परिवारों को राज्य सरकार की ओर से जमीन दी गई थी। मेयर ने कहा कि आने वाले दिनों में बंगाल की आवास योजना के तहत इन परिवारों के लिए घर बनाए जाएंगे। NH 31 যেটা NH 10 এখন কাজ হচ্ছে 45 আর 2 নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় 31টি পরিবার তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে। তো 31টি পরিবারকে আমরা উজানো মৌজায় ওয়ার্ড নাম্বার 46-এ তাদের জমি দেওয়ার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি। ULDCর আমরা জরুরি মিটিং করে 31টি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পন্ন করেছি। 31 জনের মধ্যে একজন বিনা রায় তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার লিগালিয়াস সমস্ত ডকুমেন্টস দিলে সেটাও আমরা প্রক্রিয়াটা করব। আজকে 30 জনের হাতে জমির কাগজ পাট্টা শংসাপত্র এটা দেয়া হবে। আমি 5টা কাগজ তুলে দিলাম আমাদের অন্যান্য আধিকারিকরা এবং আমাদের MIC আমাদের বড় চেয়ারপারসন ডেপুটি মেয়রও আসবেন, উনি হয়তো রাস্তায় আছেন, ওনারা এটা করবেন। আমি একটু জরুরি কাজে একদিনের জন্য কলকাতা যাচ্ছি, আবার ফিরে আসবো কালকে দুপুরের মধ্যে। তো তাড়াহুড়ো আছে একটু। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব। কিছু কাজ আছে, যে কাজটা টুকটাক সরকারি কাজ আছে, কিন্তু একটা পার্সোনাল কাজও আছে। কালকে ফের এমন কিছু জরুরি সেরকম কিছু না। নর্থ বেঙ্গল এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে যে উত্তর দক্ষিণ দিনাজপুর আর উত্তরবঙ্গের উত্তর দিকের নেতৃত্বের সাথে একটু বসে আলাপ আলোচনা করা, তাদেরকে একটু কোঅর্ডিনেশন করা। আর মুখপাত্রদের মধ্যে উদয়নদা বয়সের সিনিয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি তো শিলিগুড়িতে আসেন থাকেনও, ওনার সাথে প্রকাশ শিখ বাড়াই আলিপুরদুয়ারে, ওদের সাথে আমরা কথা বলে নেব। কথা বলে একটা কোঅর্ডিনেশনটা বেটার তৈরি করে নেব, যাতে আমরা আমাদের মধ্যে আদান প্রদান এবং আলোচনাটা চলতে পারে। এবং 16 ফাইন্যান্স কমিশনের একটা মিটিং দিল্লিতে হয়েছে, ন্যাশনাল কনফারেন্স, ফলো আপ মিটিং কলকাতাতে 3 তারিখে তাজ বেঙ্গলে ওরা ডেকেছে, সেখান থেকেও রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে যেতে বলা হয়েছে। আমি আবার 3 তারিখে ওই মিটিংয়ে যাব।